বন্ধুরা, একদিকে যেমন 2022 টেট চাকরি প্রার্থী বা আগে আরও যারা বসে রয়েছেন টেট পাস করে এখনও চাকরি পাননি তারা আন্দোলন করছেন, অন্যদিকে কিন্তু 2023 সালের যে টেট তার রেজাল্ট শেষমেশ প্রকাশিত হলো। আপনারা ইতিমধ্যে আমার শর্ট ভিডিওতে সেটা দেখেছেন। আজকে এই সময় পত্রিকায় অত্যন্ত ডিটেলস খবরটা দেওয়া হয়েছে, সেখান থেকে আমি আপনাদের কিছুটা শোনাচ্ছি। সফল হয়েছেন মাত্র 2.47%, অর্থাৎ 3%ও নয়, অর্থাৎ কিনা 97%-এরও বেশি প্রার্থী ফেল করেছেন। এছাড়া আরও একটি ভালো খবর যে অর্থ দপ্তর কিন্তু 13,421টি পোস্টের অনুমোদন দিয়েছেন। তার জন্য প্রায় 600 কোটি টাকারও বেশি সরকারের খরচ হবে, সেটা কিন্তু অর্থ দপ্তর অনুমোদন করেছেন। এটা অবশ্যই ভালো খবর। প্রাথমিকের 2023 যে টেট সেখানে পাস করলেন 2.5%-এরও কম। গত 4 বারের মধ্যে এবারই সবচেয়ে কম। পুজোর মুখে 2023-এর টেটের ফল প্রকাশিত হয়েছে বুধবার। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে এবার মোট আবেদনকারী ছিলেন 3,09,054 জন, পরীক্ষায় বসেছিলেন 2,73,147 জন, কিন্তু পাস করেছেন মাত্র 6,754 জন। মেধা তালিকায় প্রথম 10-এ জায়গা পেয়েছেন 64 জন। এই প্রথম পর্ষদ টেটের চূড়ান্ত উত্তর ওয়েবসাইটে আপলোড করেছে। রাজ্যে অন্য নানা ক্ষেত্রে নিয়োগের মতোই 2023-এর টেট নিয়েও কম চাপানুতর হয়নি। প্রায় 1 বছর 9 মাস পরে, অর্থাৎ প্রায় 2 বছর হতে যাচ্ছে এতদিন বাদে ফল প্রকাশ, এবং কেন ফল প্রকাশ আটকে ছিল তারও ব্যাখ্যা অবশ্য দিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। বলেছেন প্রশ্নপত্র কেমন হয়েছে ও পরীক্ষার্থীরা কেমন প্রস্তুতি নিয়েছিলেন তার উপরে পরীক্ষার ফল নির্ভর করে, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লিখেছেন, সব সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্ববর্তী টেট পরীক্ষাগুলিকে যারা যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্যপদ পূরণে বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে। নবান্নের খবর, টেট উত্তীর্ণদের নিয়োগে শূন্যপদ ঘোষণায় অনুমোদন চেয়ে বিকাশ ভবন অর্থ দপ্তরকে যে প্রস্তাব পাঠিয়েছিল, বুধবারই অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। অর্থ দপ্তরের অনুমোদন অনুযায়ী 13,421টি শূন্যপদ পূরণে দ্রুত বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ ও ক্লাসরুম ডেমনস্ট্রেশনের বিজ্ঞাপন দেবে। 2014, 2017, 2022 এবং 2023-এর টেট উত্তীর্ণরাও অবশ্য এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। তবে 2014, 2017 এবং 2022-এর প্রাথমিকের টেটের প্রশ্নোত্তরে ভুল সংক্রান্ত মামলা এখনও হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমরা জানি 2014-র কেসটা সুপ্রিম কোর্টে গিয়েছিল। এছাড়া 2017 এবং 2022-এর প্রশ্নভুল মামলা কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে চলছে। এই ধরনের এই প্রশ্নভুল মামলার খবর আমার চ্যানেলে অবশ্যই থাকে। আপনারা যদি স্ক্রল করে নিচের দিকে দেখেন, দেখবেন যে প্রশ্নভুল মামলা নিয়ে আমার একাধিক ভিডিও রয়েছে। বুধবারই 2022-এর টেট উত্তীর্ণরা অবিলম্বে 50,000 শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন করেন এবং সেখানে শাসক দলের বিধায়করা কিন্তু আটকে পড়েন, এমনটাই খবরে বলা হয়েছে। যেহেতু তারা রাস্তায় আন্দোলন করছিলেন, পর্ষদ সূত্রের খবর 2022-এ প্রাথমিক টেটে বসেছিলেন 6 লাখের বেশি চাকরি প্রার্থী, সেখানে পাস করেছিলেন প্রায় 1,54,000। এত প্রার্থী বসেছিলেন তার কারণ আপনারা জানেন যে সেবার কিন্তু ডিএড এবং বিএড যাদের ছিল উভয়ই কিন্তু বসতে পেরেছিলেন। লাস্ট যে পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু বিএড যারা প্রার্থী, সুপ্রিম কোর্টের রায়ে বিএড প্রার্থীরা কিন্তু আর বসতে পারেন না। সুপ্রিম কোর্টের নির্দেশে বিএড প্রশিক্ষিতরা 2022-এর তালিকা থেকে আগেই বাদও গিয়েছেন। ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণ আছেন 52,200 জন। নতুন করে উত্তীর্ণ 6,754 জন। সেই সঙ্গে 2012, 14 ও 17 টেট উত্তীর্ণ হয়েও শিক্ষকতা চাকরি পাননি যারা, আপাতত যাদের এখন বয়স রয়েছে, তারাও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। 13,500-এর মতো শূন্যপদের জন্য লড়াই হবে প্রায় 65,000 টেট উত্তীর্ণের। দেখুন, এটা খুব সংক্ষেপে আনন্দবাজার পত্রিকাতে লেখা হয়েছে, কিন্তু খুব কম্প্যাক্ট বলা হয়েছে, বিস্তারিত সুন্দরভাবে জিনিসটা বলা হয়েছে যে 2023 টেটের রেজাল্ট বেরোলো। সেখানে 3,09,054 জন পরীক্ষা বসেছিলেন, আবেদন করেছিলেন, কিন্তু পরীক্ষা দিয়েছিলেন 2,73,000 জন। পাস করেছেন মাত্র 6,754 জন। প্রথম 10-এ আছেন 64 জন, অর্থাৎ যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে সেখানে প্রথম 10-এ 64 জন রয়েছেন। প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ, দ্বিতীয় হয়েছেন মুর্শিদাবাদের কাজল কুটি, তৃতীয় হয়েছেন বাঁকুড়ার সৌমিক মণ্ডল এবং উত্তর 24 পরগনার স্বর্ণেন্দু ভর। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন,
পরীক্ষার্থীদের ওএমআর সিটের মিরর ইমেজও প্রকাশ করব, অর্থাৎ এটা অত্যন্ত খুব ভালো খবর। স্ক্যান কপি বেরোবে, যেমনটা পিএসসি ক্লার্কশিপ ক্ষেত্রে আশা করা হচ্ছে যে ওএমআর পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট বেরোবে এবং তার সাথে ওএমআরও আপলোড করা হবে। পুজোর আগে সম্ভাবনা খুবই কম, পুজোর পরই হয়তো বেরোবে পিএসসি ক্লার্কশিপে। অন্যদিকে গৌতম পাল জানিয়েছেন যে ওএমআর স্ক্যান কপি বের করা হবে প্রাথমিক টেটের 2023-এর টেট যেটা হয়েছিল 24 ডিসেম্বর। গৌতমবাবু বলেছেন, ওবিসির সংরক্ষণে জটের জন্য এতদিন ফল বেরোচ্ছিল না, প্রাথমিকভাবে জট কাটতেই ফল বেরিয়েছে। ফল দেখার জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই ফল দেখতে পারেন। www.wbpe.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফল আপনারা দেখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে চাকরি কতদিনে হবে, তার কারণ এখন যে শূন্যপদটা বেরোচ্ছে সেটা কিন্তু আগের 2022 এবং 2017 বা 2014 যে টেট পরীক্ষা হয়েছিল সেগুলো থেকে কিন্তু আপনারা জানেন যে নিয়োগটা হবে। এবং আরেকটা দেখুন, এই সময় পত্রিকা আপনারা খবরটাতে খেয়ালও করেছিলেন, এই সময় পত্রিকা আপনারা একটু দেখেও নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন যে সবথেকে কম পাস এবারই করেছে। 2022-এ 24% টেট পাস করেছিলেন, 2017-তে 5%, 5.22%, অন্যদিকে 2014 সালে 6.24%। কিন্তু আবেদন এখানে মনে রাখতে হবে 2014 সালের টেটে কিন্তু ডিএড বিএড প্রত্যেকেই বসেছিলেন এবং 2022 টেটেও তাই ডিএড এবং বিএড উভয় প্রার্থীরাই কিন্তু বসেছিলেন। যাই হোক, শেষমেশ যদি বিএড প্রার্থীরা বাদ গিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে 2023-এ প্রশ্ন এত পরীক্ষার্থীদের রেজাল্ট এত কেন খারাপ হলো, এর কারণটা আমি একটু আপনাদের জানাচ্ছি। দেখুন, বিশেষজ্ঞরা যেটা বলছেন দুটো মূলত কারণে এই রেজাল্ট হয়েছে। নাম্বার 1, প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়তো ইচ্ছাই ছিল না যে পাস করাবেন। তার কারণ 2023 টেটের যা প্রশ্ন হয়েছে সেটা খুব হাই স্ট্যান্ডার্ড বলা ভুল। হয়তো বিশেষ করে যে প্যারাগুলো, যে প্যাসেজগুলো দেওয়া ছিল সেখানে অবশ্যই ইতিমধ্যে প্রশ্ন ইন্টারনেটে অ্যাভেলেবেল। সেখানে যদি দেখা যায় যে এত বড় প্যাসেজ দেওয়া হয়েছিল, সেই প্যাসেজটা পুরো পড়তে অনেকটা সময় চলে যাবে। এবং শুধু তাই নয়, সেই প্যাসেজগুলো দেওয়া হয়েছিল এমনই যে এর আগে যারা 2014, 2017, 2022 যারা টেট পাস করেছেন তারা যদি 2023 টেটের প্রশ্ন নিয়ে পরীক্ষায় বসেন তাহলে কিন্তু তারা ম্যাক্সিমামই ফেল করবেন। অর্থাৎ একটা প্রশ্নের স্ট্যান্ডার্ড নিশ্চয়ই থাকবে, কিন্তু পরীক্ষার্থীদের কথাও তো ভাবতে হবে যে এটা কি পরীক্ষা হচ্ছে। এটা আইএস বিসিএস পরীক্ষা হচ্ছে না, এটা হচ্ছে টেট পরীক্ষা। স্কুলের চাকরি অবশ্যই সেখানে মান নিশ্চয়ই কমানো উচিত নয়, কিন্তু যতটা করার উচিত ততটাই। কিন্তু প্রথম থেকে যদি পণ করা থাকে যে যতটা কম সম্ভব পরীক্ষার্থীকে কম পাস করাবো, তাহলে রেজাল্ট কিন্তু এরকম হওয়ারই কথা এবং সেটাই হয়েছে। অর্থাৎ এখানে বলা যায় যে প্রশ্নের যে মান, সেই প্রশ্নের মান হাই স্ট্যান্ডার্ড ছিল এমনটা নয়। প্রশ্নের যে মান সেটা কিন্তু বলা যায় যে এটাকে এক প্রকার পরীক্ষার্থীদের সাথে বঞ্চনা করা হয়েছে, এরকমটা বলা যায়। এবং আপনারা যদি একটু ফেসবুক বা গুগলে সার্চও করেন 2023 প্রশ্ন নিয়ে প্রত্যেকের কমেন্ট দেখবেন প্রচুর আগে যখন পরীক্ষা হয়েছিল তারপরে ফেসবুক হোয়াটসঅ্যাপে ঝড় বয়ে গিয়েছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি চাইছে পরীক্ষার্থীদের সাথে। তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রিপারেশনের একটা ব্যাপার, অর্থাৎ পরীক্ষার কখন হবে একটা শিডিউল যেহেতু নেই, সেই জন্য প্রস্তুতির একটা ঘাটতি থেকে গিয়েছে। যেমন এখন শোনা যাচ্ছে যে খুব দ্রুত 2-3 মাসের মধ্যে হয়তো টেট হয়ে যাবে, তো কোনো ঠিক ঠিকানা নেই। আর এটা শোনা যাচ্ছে এই কারণেই যেহেতু স্কুলে যারা চাকরি করছেন এই মুহূর্তে, আমার শর্ট ভিডিও রয়েছে আপনারা দেখবেন, প্রত্যেকেই কিন্তু টেট পাস করতে হবে যারা আগে চাকরি পেয়েছিলেন প্রাথমিক শিক্ষকে। তো সেই টেট পরীক্ষাটা হবে, অর্থাৎ একটা টেট পরীক্ষা হবে, সেখানে পরীক্ষার্থী যারা রয়েছেন চাকরি করছেন তারাও যেমন আবেদন করতে পারবেন, নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তো সুতরাং খুব শীঘ্রই একটা টেট পরীক্ষা হবে এবং যেটা শোনা যাচ্ছে এই টেট পরীক্ষাটা কিন্তু 2023-এর মতো এত কঠিন হবে না। দেখুন, ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা ধাক্কা খেয়েছে, এত কম প্রার্থী পাস করেছে, চারিদিকে সমালোচনা হচ্ছে যে পাস করানোর ইচ্ছাই ছিল না, এত কঠিন প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নের মান স্ট্যান্ডার্ড বলা ভুল, প্রশ্ন কঠিন করা হয়েছে, ডিফিকাল্ট করা হয়েছে। আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে
যে প্রাথমিক শিক্ষকদের তো পাসও করাতে হবে, নাহলে তো তাদের চাকরিই থাকবে না। তো অবশ্যই প্রশ্নের মান অবশ্যই সহজ হতে পারে। আপনারা সব খবর দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ খবরটা দেখার জন্য। ভালো থাকবেন।